الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا بسم الله والحمد لله الصلاة والسلام عليك الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطحي ومحمد عربي الله صل على سيدنا وعلى آل سيدنا يا رسول الله حبيب خالق تا تو ہی برگزیدہ ذوالجلال پاک بے حمد تا تو ہی اللہم صلی علی سیدنا وعلى آل سيدنا من
তু সুদম তু মনসুদে মন্তন সুদম তু জাসুদে তাকসনা গুয়দ বাদজি মন্দি গরম তু দিগরি আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আযম, নওজোয়ান ভাইরা, মহান আল্লাহর আল্লাহি দরবার লক্ষ কোটি শুকুর ও সুজুদ জানাই যে আল্লাহ এই প্রখর রুদ্র অতিক্রম করিয়া আমরারে তৌফিক দিছেন আল্লাহর ওলি হযরত শাহ সুফি মুজম্মিল আলী রহমতুল্লাহি তাআলা আলাইহির মাজার সংলগ্ন মসজিদ, এই মসজিদ হাজির হওয়ার হিসাবে রব্বুল ইজ্জতের দরবারও শুকুর ও সুজুদ আদায় করি, সবে পড়ি আলহামদুলিল্লাহ। মোহতরম হাজিরিন, বিগত জুমাবারে আমি আপনার সামনে যে বিষয় আলোচনা করছিলাম তার পরিসমাপ্তি হিসাবে আজকে কিছু আলোচনা বাকি। আল্লাহ সুবহানাহু তাআলা ফরমাইন ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এই আয়াত নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করছিলাম যে আমরার দিলর মাঝে গুনার খাজের উদ্রেক করিয়া দেয়, ডাইল্লা দেয় শয়তানে, তখন গুনাহ করতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি, নাফরমানি খাজও আজ্ঞাইয়া থাকি। এই নাফরমানি খাজতনি এবং এই গুনাহের খাজের স্বাচ্ছন্দ্য বোধতনি আমরার দিলরে পরিষ্কার রাখতে হইলে আল্লাহর ভয় আমরার মাঝে রাখা দরকার। আল্লাহ ফরমাইন এটা একমাত্র পাক সাফ হইতে হইলে একমাত্র তাকওয়া ছাড়া নাফরমানি তনি পাক সাফ হওয়া যায় না। এই তাকওয়া বা খুদাবিতি খাইতে হইলে, দিলর মাঝে রাখতে হইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন শরীফে ফরমায়েন যে ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। এই জমিনও আল্লাহ কিছু নিদর্শন হল রাখছেন, যেটা নিদর্শন হল খান্দাত আমরা যদি যাই তে আল্লাহর বয় দিলর মাঝে হামায়। যেমন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, মুরব্বী। একজন মুরব্বী মানুষ দেখলে তান্ডে ইজ্জত করবার মনে চায়, এখানে যে আল্লাহ সুবহানাহু তাআলা বয়সে আমার তো নিতানে বুজুর্গ বানাইছেন, সম্মানী বানাইছেন। এলাগি সম্মানী জিনিস রে সম্মান করলে বন্দার দিল তাকওয়া হাসিল হয়। সম্মানী জিনিস রে সম্মান করলে বন্দার দিল তাকওয়া হাসিল হয়, ফরেজগারি হাসিল হয়। এলাগি কোরআন শরীফের অন্য আয়াত মুখে আমরা চাইলে পাই, আল্লাহ ফরমাইন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা মারওয়া দুইটা পাহাড় আল্লাহর নিদর্শনাবলীর মাস্তনি এক নিদর্শন।
এই যে সাফা মারুয়া পাহাড়, আল্লাহ ফরমান ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। তুমি তান যারা হজ করার যাইবাই, উমরা করার যাইবাই, ই দুইও পাহাড়ে তওয়াফ করতে তোমার তান কোনো অপরাধ নাই। ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। বিহিমা মানা ও সাফা মারওয়া। এই সাফা মারওয়া দুইটা পাহাড়ে তওয়াফ করতে তোমরা লাগি কোনো গুনাহ নাই। তাহলে গুনাহ না থাকলে কিতা আছে? নেকি আছে। নেকি কিতা? নেকি খেনে এই সাফা মারওয়া পাহাড়ে আল্লাহ সুবহানাহু তাআলা তওয়াফ করবার মতো যোগ্যতা দিছেন। কি কারণে? আমরা যদি কারণ খুঁজাইয়া বার করি তাহলে দেখি হায় রে হায়, আল্লাহ নবী হযরত ইসমাইল আলাইহিস সালামর আম্মা জান বিবি হাজেরা ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর হুকুমে এই মরুভূমি বালুর মাঝে রাখিয়া গেলা। মরুভূমি বালুর মাঝে রাখিয়া গেলা। আল্লাহ কইছেন তোমার বিবি বাচ্চারে অন থইয়াইও। ইব্রাহিম আলাইহিস সালামে আর জিকাইছেন আল্লাহ খেনে থইয়াইতাম, আল্লাহ ইনো তো গোর বাড়ি নাই, এরা থাকবা কিলা, ইটা কোনো প্রশ্ন নাই। আমার আল্লাহ কইছেন আমি অন্য তারারে রাখিয়া আইতাম, আমি রাখিয়া আইতাম। তো ইয়াইছে আমরা জানি কিছু সময় বাদেও মা হাজেরা আলাইহিস সালামে দেখুন যে এই শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালামর দুইও ঠোঁট শুকাইয়া জিহ্বা বার হয়ে গেছে। আর বুঝবার অসুবিধা নাই, আর বুঝার অসুবিধা নাই যে বাচ্চাটার যে পানির দরকার ও মরুভূমি বালুর মাঝে থইয়া মা হাজেরা আলাইহিস সালাম সাফাতনি মারওয়াত যান, মারওয়াতনি সাফাত আইন। এই যে চক্কর দেন পানির আশায় মরুভূমি বালুর মাঝে সূর্যর তেজ পড়লে দূরতনি দেখা যায় ফাইন্যে ঢেউ খেলে, তার মানে মরিচিকা। এটা হইল মরিচিকা। দূরতনি দেখা যায় ফাইন্যে ঢেউ খেলে, ফাইন্যে ঢেউ খেলে। ও পানির আশায় ও যে আল্লাহর বান্দে দৌড়ন, আল্লাহ মনে হয় আমারে বা আমার বাচ্চারে পানি দিবা। ও আশায় আল্লাহর উপরে আশা নিয়াজে আর তাই যে মনের মাঝে কোনো সংকোচতা রাখছেন না যে আমার সামনে যে আমারে ফালাইয়া গে লাগি, কোনো দুঃখ দরদ নাই। আল্লাহর হুকুম হয়েছে আমি অন থাকতাম, আমার বাচ্চাগুলো লইয়া থাকবো। হায় রে হায়। 7 নম্বর চক্কর আইও দেখুন ও যে ইসমাইল আলাইহিস সালামে ফাও দিয়া ও ভাই খুসাইরা ও ফার খুসাইনে ওখান থেকে পানি উঠা আরম্ভ হয়েছে। ও নরে জমজমের উৎপত্তি ওখান থেকে আল্লাহর উপরে ভরসা রাখার কারণে মা হাজেরা আলাইহিস সালামে চাইছিলা যে সাফাতনি মারওয়াত গিয়া মারওয়াতনি সাফাতাইয়ানি কোনোখানো আল্লাহ পানি দেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তুমি আমার উপরে এই পরিমাণ অগাধ বিশ্বাস রাখছো যে আমি যে হইছি তোমার স্বামীরে অন্য তৈয়াইবার লাগি, আর তাই যে তৈয়া গেছেন কি তোমার মনের মাঝে যে বিন্দুমাত্র দুঃখ দরদ নাই, এই কারণে আমি এমন নিয়ামত দান করলাম যে নিয়ামতের দুনিয়া ফেরত শেষ নাই। তো কাছে এই জমজমের পানির শেষ আছে নি? হোক যায় শেষ নাই। এবং শুধু তাই নাই, শুধু পানি নাই, হায় রে হায়, ই পানির মাঝে আল্লাহ এমন নিয়ামত রাখছেন শিফাউল লিমা শিফাউম মিন কুল্লি দা। যত জাত বেমার আছে সকল বেমারের ঔষধ হইল গিয়া এই জমজমের পানি। মাউ জমজমিন শিফাউম মিন কুল্লি দা। জমজমের পানি প্রত্যেক রোগের ঔষধ। আশা যত পেট ভরে খাওয়া যায়, যত খাওয়া যায় অত ভালো লাগে, অত ভালো লাগে। হায় রে হায়।
এখন হাজেরা আলাইহিস সালামে ফানির লাগি আল্লাহর কাছে চাইছিলা, আল্লাহর উপরে ভরসা করিয়া তাই দৌড়াদৌড়ি করছিলা, ফানি তো দিলাইছ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইন যে আমার বান্দি হাজেরা আলাইহিস সালামে যে এই সাফা মারোয়ারে সাই করছেন, দৌড়াদৌড়ি করছেন, এবং আমি আল্লাহর উপরে তাই আশা রাখছেন আমি ফানি দিব, তান দিলর ভাই চাই আমি দয়া করছি। শুধু তাই নাই, ফানি দেওয়ার মাঝে শেষ নাই, কিয়ামত পর্যন্ত যত মানুষ আমার বাড়ি তাই ভাই আমার ঘর খান তওয়াফ করবাই, আমার বান্দির অনুসরণে তোমরা লাগিও তওয়াফ লাজিম হইব। এবাদত হয়ে গেল না নি? এবাদত হয়ে গেল কেনে? وَمَنْ يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِنْ تَقْوَى الْقُلُوبِ। আল্লাহর যত বন্ধ হলে যত জায়গা আল্লাহ ডরাইয়া খান্দিছইন, অত জায়গা খানবার জায়গা হয়ে গেছে নি? না না না, আমরা যেন আইলাম, আমরা যেন আই আল্লাহর ওলি হযরত শাহ সুফি সাহেব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি খান্দিছই, খান্দিয়া ই জায়গারে খানবার জায়গা বানাইয়া গেছেন নি? না না, খানবার জায়গা বানাইয়া গেছেন। এলাগি কিয়ামত পর্যন্ত আল্লাহর বয়ে আল্লাহর ডরে যত মানুষে যত জায়গাত খান্দিবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ই মানুষরে জমিন তনি নিবা, কিন্তু ই জায়গারে আল্লাহ বরকতময় বানাই রাখবা। ই জায়গারে আল্লাহ বরকতময় বানাই রাখবা। এটা আপনার আমার কথা নাই। ইমাম মালিক রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইন, ইন্না বারাকাতাস সালিহিনা জারিয়াতুন ফি মামাতিহিম কামা কানাত ফি হায়াতিহিম। যে যে মানুষের উপরে আল্লাহ বরকত দিছন, ই মানুষরে আল্লাহ মিলে গিয়াও থানরে আল্লাহ আওরা দিলাইলেও ই জায়গা তো নি আল্লাহ বরকত খালি করতা নাই। এলাগি আল্লাহর অলি হলর খান্দাত আইয়া আল্লাহর বন্দাও হল বরকত লইয়া যায়, বরকত পাইবার জায়গা। যদি ইলা ওইতো না, তে ইলা না ওইলে মানুষের ইলা আওয়া ওইল নে না। এলাগি যত জায়গাত আল্লাহর ওলি হল আরাম ফরমাইছেন, অত জায়গা আসার জায়গা, অত জায়গা খান্দিবার জায়গা, অত জায়গা ফাইবার জায়গা। তবে এটা কিন্তু একটা আকিদাগত ব্যাপার, এটা একটা আকিদাগত ব্যাপার, আকাইদি ব্যাপার। আপনার যেই পরিমাণ বিশ্বাস হইব, যেই পরিমাণ বিশ্বাসে ধ্যানে খেয়ালে আপনি আপনার আল্লাহর ওলিরে আপনি তান সুহবত এখতিয়ার করবা, তানরে মানবা, এই পরিমাণ লাভবান হইবা, এই পরিমাণ লাভবান হইবা। এলাকি মুহতারাম হাজিরিন, আল্লাহ ফরমান ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, যে শয়তানে তোমরারে ইলহাম করে গুনার দিকে। তোমরা যদি এই গুণাত্মনি বাঁচবার চাও, তাহলে আল্লাহর কোন নেকুকার বন্দার সান্নিধ্য লাভ করিয়া আমি আল্লাহরে ডরানি শিখো। আল্লাহর কোন নেকুকার বন্দার সান্নিধ্য লাভ করিয়া আমি আল্লাহরে ডরানি শিখো, আল্লাহ ডরানি শিখো। এ লাগি সব কিছুই একটা ওসিলা লাগে। আর দুনিয়া বিল ওয়াসাইলে লা বিল ফাজাইলে। এই দুনিয়াটা ওসিলার জায়গা, ফজিলতর জায়গা নাই। ওসিলা ছাড়া কোনো কিছুই হয় না। এ লাগি মুহতারাম হাজিরিন কেরাম সামিনে যাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুল কায়নাতের লাগি সর্বশ্রেষ্ঠ ওসিলা হিসাবে বানাইছেন আল্লাহ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কোরআন শরীফে এলান করেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। ও দুনিয়ার মানুষ,
তোমরা যদি তোমরা নফসের উপরে জুলুম করিয়া তোমরা বদনামি বনি যাও, আমি আল্লাহর কিনারা লইতে হইলে যাও আমার নবীর দরবারও, আমার নবীর খান্দাত যাও, গিয়া আল্লাহর গেছে আমি আল্লাহর গেছে তওবা করো। আর তোমরার কান্নাকাটি দেখিয়া যদি আমার নবীর দরদ লাগে আর আমার নবী যদি তোমরা লাগে সুপারিশ করুন, তোমরার হককে যদি তওবা করুন, তাহলে ওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, অবশ্যই আমি আল্লাহরে পাইবাই তওবা কবুলকারী, মানে আমি আল্লাহ তোমরার তওবা কবুল করব। এই কথাটা সুস্পষ্টভাবে যদি আমরা চিন্তা করি, আল্লাহ হয়রা যাইতাম কার খান্দাত, দয়াল নবীজির খান্দাত, খান্দিতাম কার গেছে, আল্লাহর গেছে। আর আমরার খান্দন দেখিয়া যদি নবীজির মায়া লাগে আর দয়াল নবীজি যদি আমরা লাগে আল্লাহর গেছে ইস্তেগফার করুন, তে সহজ হইব আল্লাহ আমরার খুশি হওয়া, মানে আমরা তওবা আল্লাহ কবুল করবা। ইকান দি খালি অতটুকু নাই, ইকান দি আল্লাহ নবীজির দ্বারা ওসিলার একটা দরওয়াজা আল্লাহ খুল্লা দিছেন। হুকা সুবহানাল্লাহ। এই আয়াত দিয়া আল্লাহ নবীর দিক দেখাইয়া, নবীর কিনারা দেখাইয়া আল্লাহ ওসিলার একটা দরওয়াজা খুল্লা দিছেন আমরা লাগি। এই কারণে আওলাদে যদি মা বাপরে সামনে লইয়া খান্দে, আওলাদে যদি মা বাপরে সামনে লইয়া খান্দে, আল্লাহর হবিবে ফরমাইন ই আওলাদের দোয়া আল্লাহ ফিরাইয়া দিতা নাই। ছাত্রই যদি উস্তাদর খান্দাত বইয়া খান্দন, ই ছাত্রর দোয়া আল্লাহ ফিরাইয়া দিতা নাই। এখানে কারণ ছাত্রর চকুর পানি দেখলে উস্তাদর দিল নরম হয়, আওলাদর চকুর পানি দেখলে মা বাবার দিল নরম হয়। ঠিক ওলা মুর্শিদর খান্দাত মুরিদে বইয়া খান্দিলে মুর্শিদর দরদ লাগে, তাই ন দোয়া করুন আল্লাহ কবুল করুক। এই হিসাবে এই যে ওসিলা, এই সমস্ত ওসিলার জায়গা, ওসিলার দ্বারা দিলর মাঝে তাকওয়া পয়দা হয়। আরো সহজ যে কথাটা মুহতারাম হাজিরিন, কারণ কোনো মানুষের যদি আতর ব্যবহার করেন, এই মানুষের খান্দাত গেলে আতরের গ্রান মিলেনি না। কোনো মানুষে যদি আতর ব্যবহার করেন, এই মানুষের খান্দাত গেলে আতরের গ্রান মিলে। ঠিক ওলা আল্লাহ বিল্লাহ খুবরা মানুষের খান্দাত গেলে আল্লাহ বিল্লার একটা আসর করে। আল্লাহ কি সাইরে ফরমান, জামালে হাম নশীদর মন আসর কর, জামালে হাম নশীদর মন আসর কর, अगर ना मन हमा खाकम के हस्त। একটা খাদার টুকরা ফানি বাই বসিয়া যায়, খাদার টুকরা ফানি বাই বসিয়া যায়, কবে তার মাঝে সুগ্রান পাইন, ফাইয়া জিকাইন ও খাদার টুকরা তোমার মাঝে সুগ্রান আইল হইতো নি। খাদার টুকরাই জবাব দেয়, জামালে হাম নশীদর মন আসর কর, অগর নামন হামা খাকম কে হস্তম। হয় কবি আমি খাদার টুকরা ছাড়া আর কোনটা নাই, কিন্তু একটা ফুলের সান্নিধ্যে কতদিন থাকার কারণে, এই ফুলের পাপড়ির খান্দাত থাকার কারণে এই ফুলের সুগ্রানটা আমার মাঝে বিশ্রাইছে, এই ফুলের সুগ্রান আমি লাভ করছি ও কারণে, যেহেতু একটা ফুলের খান্দাত আমি কিছুদিন আসলাম। এলাগি জামালে হাম নশীদর মন আসর কর, অগর না মন হামা খাকম কে হস্তম। আসর, এই আসরটা খালি মানুষের উপরে পড়ে না, প্রত্যেক বস্তুর মাঝে পড়ে, এমনকি হাইওয়ানের মাঝেও আসর পড়ে নি না। বরফির দস্তগীর কুতুবে সুবহানি মাহবুবে রব্বানি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি তাআলা আলাইহির বাড়িত এখলি আল্লাহ ইসন বাগর উপরে সোয়ারইয়া নগাই সাফরে সাবক বানাইয়া আয়া ডাক দেন, ও আল্লাহর ওলি আমার বাগের খানি দেউকা। বরফির যাওয়ার বাড়িতে ইসন এখলি আল্লাহ বাগর উপরে সোয়ারইয়া নগাই সাফরে সাবক বানাইয়া। এখন
বরপির সাহেব রহমতুল্লাহ আলাইহি তান খাদিম রে কই ও গাবিটা দিলাও আল্লাহর ওলির বাঘ রে। খাদিমে গে ইশারা দিছন, বাঘে জাফটা মারি গাবির শাসিত ধরছে। এমন সময় বরপির সাহেবের বাড়িতে একটু দূর হালকা একটা কুত্তা আছে। কুত্তায় হয়ে ই কেমন অলি আল্লাহ তান বাঘ দিয়া বরপির সাহেবের গাবি খাওয়াইলিরা। কুত্তার আত্মসম্মানও ধরি লাইছে যে বরপির সাহেবের গাভীর উপরে তান বাঘে হামলা করলো, এই বাঘরে আমি যাইতে দিতাম নাই। বরপির সাহেবের কোনো পরামর্শ আসেনি না, অতন না বরপির সাহেবের কোনো পরামর্শ নাই। কুত্তায় হয় বরপির সাহেবের কুত্তায় হয় ই কেমন অলি আল্লাহ তান বাঘ দিয়া বরপির সাহেবের গাভী খাওয়াই লিতা, আজকে যাইতে দিতাম না। কুত্তাটায় জাফটা মারি বাঘর শাসিত ধরছে, দরিয়া বাঘরে করাই দিছে। এটা কোনো আখলে ধরেনি। কুত্তায় যে বাঘরে বাঘর শাসিত দরিয়া করাই লিল, এটা আখলে ধরেনি না। তবে ই ফাওয়ারের ব্যাপার, ই ফাওয়ার আইল হইতো নি যেই কুত্তার মনে হচ্ছে বরফির সাবর ইজ্জত, কুত্তাটার মনে হয়েছে বরফির সাবর ইজ্জত, যে বরফির সাবর গাবি তান বাঘ দেখা পাইলিতা, এটা মানা নেওয়া যায় না। ও বরফির সাবর ইজ্জত পায় সাইয়া যেই কুত্তাটায় বাঘর শাসির মাঝে ধরছে, লগে লগে বাঘে করি দিছ। উনি আল্লাহর ওল্লে কিতা কইতা, আল্লাহর ওল্লে তাই আমরা লাগে থইয়া গেছেন এখান কথা। আল্লাহর ওল্লে ও দুনিয়ার মানুষ, সগে দরবারে মীরা সুখাহি কুরবে রব্বানি, কেবর সেরা সরফদারদ সগে দরবারে জিলানি। আল্লাহর ওলি হন্দে দুনিয়ার মানুষ, ওলি আল্লাহর দরবারের কুত্তা বনো, চুখাহি কুরবে রব্বানি, যদি আল্লাহর কিনারা লইতায় যাও। সগে দরবারে মিরাসু মানা ওলি আল্লাহ, সগ মানা কুত্তা, সগ ফার্সি শব্দ, সগ মানা কুত্তা, মিরাসু মানা ওলি আল্লাহ, দরবার মানা দোয়ার। ও দুনিয়ার মানুষ, ওলি আল্লাহর দরবারের কুত্তা বনো, চুখাহি কুরবে রব্বানি, যদি আল্লাহর কিনারা লইতায় চাও। কেবল সেরা সরফদারদ সগে দরবারে জিলানি। কেননা বরফির সাবর বাড়ির কুত্তায় বাঘের উপরে সম্মান লাভ করি লাইছে, কুত্তার ক্যাপাসিটি নাই বরফির সাবর ফক্ক লওয়ার কারণে। বরফির সাবর ফক্ক লওয়ার কারণে কুত্তার মাঝে আল্লাহ একটা জালালিয়ত দিলাইছেন, বাঘরে করাই দিছে। এই কারণে সুহবতের দরকার আছে, সুহবতের দরকার আছে। যে কথাটা আপনার আমার মাঝে বাস্যমান, কিয়ামত পর্যন্ত বাসমান থাকবো, যে কথাটা সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ও কথাটা কিয়ামত পর্যন্ত জমিন বাসমান থাকবো, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ও কথা কান্দে ও সাইরে ফরমাইন, সুহবতে সালেহ তোরা সালেহ কুনত, সুহবতে সালেহ তোরা সালেহ কুনত, সুহবতে তালেহ তোরা তালেহ কুনত। ও কথাটাও সাইরে হইয়া গেছে। এলাকি মুহতারাম হাজিরিন, तमाम नाफरमानी दियान ख्याल बंदार दिल तनी ओ समय सरे जे समय बंदार दिलो अल्लाहर ताकवा पैदा होय, अल्लाहर डर पैदा होय। और अल्लाहर डर कोनो माध्यम सारा बंदार दिलो हासिल होय ना, हासिल ना। एलागी अल्लाह पथ देखाइया दिछन, अल्लाह पथ देखाइया दिछन। এই জমিনে আমরা চলি সময় আমরা একজন বন্ধু নির্বাচন করতাম, একজন বন্ধু। সিবগাতাল্লাহ
ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। ও জমিনের মানুষ, আল্লাহর সুরত ধরো। কোনে ভাই হল আল্লাহর সুরত পাইতাম কই, আল্লাহর সুরত আমরা পাইতাম কই? হ্যাঁ, আল্লাহ আলিমুল গাইব, আল্লাহরে কোনো দেখা যায়নি, আল্লাহরে দেখা যায় না। অতএব দেখনেওয়ালা মানুষ বনি গেলে এরা আল্লাহ দেখতে পারো, দেখনেওয়ালা মানুষ বনি গেলে এরা আল্লাহ দেখতে পারো। এ লাগি আল্লাহর মায়ার বন্দা হল যারা, এরার কিনারা আমরা লইতাম। বিশেষ করি যারার মা বাপ আসুন, মা বাবার লগে যত সুন্দর ব্যবহার আমরা করতাম পারমু, অত সুন্দর আল্লাহর কিনারা লইতাম পারমু। আল্লাহ তৌফিক দিলে মাতমু মা বাবার লগে যত সুন্দর ব্যবহার আমরা করতাম পারমু, অত সুন্দর আল্লাহর কিনারা লইতাম পারমু, অত সুন্দর রং আমরার মাঝে পয়দা হইব। এই জমিনও ইতিহাস আছে যে যেই পরিমাণ মা বাপরে খুশি করছেন, আল্লাহ তান জীবন এই পরিমাণ সুন্দর করছেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা मुहम्मद या रसूल अल्लाह, मुहम्मद या रसूल, शफाअत के लिए लिल्लाह। जरा रमजूज तुमल जावे, जरा नमजूज तुम हुआए, तु ही खुद साज सामानम अगिस्नी या रसूल अल्लाह, मदिया रसूल अल्लाह, शफाअत के लिए लिल्लाह। शफीए आसिया हो तुम, वसीला बेकसा हो तुम, तुम्हें चुरहम कहा जाओ, बताओ या रसूल अल्लाह, मुहम्मद या रसूल अल्लाह। वसीयत है यही मेरा, अगर मैं मर जाओ इहा, कफन पर लेके देना मेरा, मुहम्मद या रसूल अल्लाह, मुहम्मद या रसूल अल्लाह। शफाअत के लिए लिल्लाह। रहमत कुन नजर बर हाल ज़ारम या रसूल अल्लाह, गरीबम बेनवायम खाक सारम या रसूल अल्लाह, मुहम्मद या रसूल अल्लाह। शफाअत के लिए लिल्लाह। नहमदुहु व नसल्ली अला रसूलिल करीम, अम्मा बाद। वलम्मा तम्मा मिन हमलिही सल्लल्लाहु अलैहि वसल्लम शहरान अला शारिल अक़वालिल मरविया, तूफ़िया बिल मदीनति शरीफ़तिल मुनव्वरति अबूहु अब्दुल्लाह, व कान क़द इज़्ताज़ बि अख़वालिही बनी अदिय्यिम मिन अत्ताइफ़तिन नज्जारिया, व मकज़ फ़ीहिम शहरन सक़ीमन युआनूना सुक़महु व शकवा,
ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجح 9 أشهر قمرية وآن للزمان حضرت أمه ليلة مولده آسية مريم في نسوة من الهزيرة القدسية وأخذها المخاض فولدته صلى الله عليه وسلم نورا يتلألأ سماء صلى الله على محمد صلى الله صلى الله على محمد صلى الله عليه وسلم يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك حضور معظم جناب مکرم رسول خدا افتخار مدینہ یا نبی سلام علیک وأتاك العود يبكي وتذلل بين يديك فاستجارت يا حبيبي عندك الزبي النفور يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب أحمد عدة أحرف السطور أحمد الهادي محمد صاحب الوجه المنير يا نبي سلام رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم وجل برسول السلام আমার বাইরে লিখতে হবে সৌদি আরব তাতে কাম কাজ করেন আমার লাগিয়ে দোকান আমি পাসপোর্ট দিতে যাব استغفر الله إن الله غفور رحيم استغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف আল্লাহ তোমার হাবিবের উপরে দুরূদ ও সালাম বেছিলাম কবুল ফরমাও আল্লাহ এর সবর হাদিয়া দয়াল নবীজির রূহে পাক পৌঁছে দাও
আল্লাহ তোমার হবিবর আলো আসহাব তাবিন তবে তাবিন উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন হকলার আরওয়াহ পৌঁছে সুলতানে সিলেট হযরত শাহজালাল মুজাররদুল ইয়ামানি মা 360 আউলিয়ায়ে কেরাম হকলার খিদমতে পৌঁছে আল্লাহ আমরা পীর মুর্শিদ সাহেব কিবলার রূহে পাক ও সবর হাদিয়া পৌঁছে ইয়া আল্লাহ আল্লাহ হযরত শাহ সুফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি তান রুহে পাক সবর হাদিয়া পৌঁছাই তান মা বাপ আমরার মা বাপ তুমি মুর্দে গানোর আরওয়াহ সব পৌঁছে আল্লাহ আমরার বেমার হলরে বেমারি তুমি শিফা দে মুশকিল মুসিবত জাদা মানুষ হলরে দেশ বিদেশে মুসিবত তুমি উদ্ধার করো ইয়া আল্লাহ বহুত মহিলা হলইন জমা হইন আল্লাহ আল্লাহ হে কুল ইরাদা নিয়ে জমা হইন তুমি দেখায় রে আল্লাহ আল্লাহ জারজারি দিলর নেক হাজাত পুরা করে দিও আল্লাহ আমরা হকলর মা বাপরে মাফ করে দিও আল্লাহ দেশ বিদেশে মুশকিল মুসিবত যাদের মানুষ হলরে মুসিবত তুমি উদ্ধার করো আল্লাহ তোমার অলি রসিলা এরারে শান্তির দিন দায়িত্ব ইয়া আল্লাহ আল্লাহ খালারুকা মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবের অপারেশন হয়েছে আল্লাহ আল্লাহ তোমার বন্দারে শিফা এনায়ত করো ইলাল্লাহ খান আরো যত বিমারি হল বাজি করে হসপিটালে ক্লিনিকে আল্লাহ সারার হালত তোমার বালা জানারে বাবা ইয়া আল্লাহ আল্লাহ এরারে বিপদ মুক্ত করে দেও বহুত মানুষ দিন ইনসানের হামলা হইয়া মুশকিল আছেন আল্লাহ আল্লাহ ইতা মানুষ রে নিরাপদ করে দেও আল্লাহ যারা দিন ইনসান দি মানুষ রে কষ্ট দেয় আল্লাহ এরারে হেদায়েত নসিব করো আল্লাহ আমরার বাড়ি ঘর মান সম্মান ইজ্জত আবরু তোমার হাওলা আল্লাহ শয়তানের শয়তানি তুমি জিন্নাতুর জিন্নাতি তুমি হেফাজত ফরমাও আল্লাহ আমরার বাচ্চা কাচ্চারে কবুল ফরমাও আল্লাহ দেখুন মুমিন রে সান্দাইও না ইয়া আল্লাহ এরার দুনিয়া আখির শান্তির বানাও আল্লাহ আমরার বিবি বাচ্চা লইয়া সহিভাবে নামাজ পড়ার তৌফিক দাও আল্লাহ আমরার পরিবার নামাজি পরিবার বানাও আসলিহ লানা শানানা কুল্লাহু আমিন।